ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2024 সালে ডিসেম্বর মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই রাশি এবং লগ্নটিকে নেমে চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি সেটি হলো ধনুরাশি এবং ধনু লগ্ন। এই ডিসেম্বর মাসে 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ। আর যদিও বা নেগেটিভ হয়, যদিও বা কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলি কি এই ডিসেম্বর মাসে কমপ্লিট হবে নাকি আরো আমাদের সমস্যাটা বাড়িয়ে দেবে, কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করবেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। এবং এ মাসে সমাধানের রাস্তা পাওয়া যাবে কিনা, সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করব আমরা এই আলোচনাটার মধ্যে দিয়ে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনাতে। বন্ধুরা, এবার আমরা দেখে নেব গ্রহগত অবস্থান। ধনু রাশি এবং ধনু লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউসে অবস্থান করে আছে শুক্র, থার্ড হাউসে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি, ফোর্থ হাউসে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু, সিক্স হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি, এইথ হাউসে অবস্থান করে আছে মঙ্গল এবং 10th হাউসে অবস্থান করে আছে কেতু, 12 হাউসে অবস্থান করে আছে রবি এবং বুধ। এই হলো গ্রহগত অবস্থান। 2রা ডিসেম্বর শুক্র প্রবেশ করছে মকর রাশিতে এবং 28শে ডিসেম্বর শুক্র প্রবেশ করছে কুম্ভ রাশিতে। এবং বন্ধুরা, রবি 15ই ডিসেম্বর প্রবেশ করছে ধনু রাশিতে, বুধ 15ই ডিসেম্বর মার্গী হচ্ছে, 7ই ডিসেম্বর মঙ্গল বক্রী হচ্ছে। এই হলো গ্রহগত ট্রানজিট এবং গ্রহ মার্গী এবং বক্রীর ডেটগুলো আমি আলোচনা করলাম। তো আমরা যদি দেখি এ মাসের গ্রহগত অবস্থান প্রথম দিকে, সেখানে বেশিরভাগ গ্রহই দেখা যাচ্ছে যে 6, 8, 12 এর কানেকশন। বেশিরভাগ গ্রহগুলোর প্লেসমেন্ট হয়েছে এইরকম জায়গাতে, মানে আমাদের নেগেটিভ জায়গাগুলোতে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভীষণ ক্রিটিক্যাল যাচ্ছে, ভীষণ নেগেটিভ এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। নতুন বছর আগমনের একটা সময় এবং বছরের শেষ, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আলোচনাটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। তো প্রথমে আমি আলোচনা করব এ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের এই মুহূর্তে শরীর স্বাস্থ্য মন কোনোটাই ভালো নেই। শরীর দেখার জন্য যে গ্রহ অধিপতি রাশি লগ্ন কিংবা রাশির অধিপতি সে 6 হাউসে অবস্থান করছে। আমাদের মানসিক স্থিতিশীলতা বলুন, মানসিক শান্তি, মনটাকে দেখে 4র্থ হাউস, সেও কিন্তু 6 হাউস। 4র্থ এবং ফার্স্ট হাউসের অধিপতি হচ্ছে আমাদের কে, সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি, তার অবস্থান 6 হাউসে। তাহলে শরীর স্বাস্থ্য মন কি করে ভালো থাকবে। আর আমাদের 5th হাউস থেকে দেখা হয় আমাদের চিন্তা, মানসিক চিন্তা জায়গা। তো সেই স্থানের অধিপতি গ্রহ সেও কিন্তু অবস্থান করে আছে 8th হাউসে। তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা ভীষণ নেগেটিভ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। বছরের শেষ সময়টা হয়তো পার করছেন, কিন্তু মনে হচ্ছে জীবনের শেষ সময় মনে হয় এটাই আমাদের। এত নেগেটিভ সময় হয়তো জীবনে আর কখনো ভোগ করেছেন কিনা আমার মনে হয় না। মানে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, ভাগ্য, কর্ম, টোটাল জায়গাটা ভীষণভাবে এফেক্টেড রয়েছে যা গ্রহগত প্লেসমেন্ট। এবং যদি আপনাদের দশা অন্তর্দশা ঠিক চলে, গ্রহ প্লেসমেন্ট যদি ভালো থাকে, আদার্সদের কথা বলবো, তাহলে হয়তো আপনাদের সময়টা ভালো যাচ্ছে। কিন্তু 90% ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা বিভিন্ন রকম প্রবলেম ফেস করছেন। যারা আমার কাছে আসেন ধনু রাশির জাতক জাতিকারা, তাদের কাছ থেকে যতটুকু আমি জানতে পেরেছি, অ্যানালিসিস করে যতটুকু আমি বুঝতে পেরেছি, কেউ ভালো নেই তেমন। তো সকলের একটাই কথা যে এই দিনটির জন্য কি বেঁচেছিলাম। এরকম একটা পরিস্থিতি, না আর্থিক জায়গা ভালো, না মানসিক জায়গা ভালো, না পারিবারিক, না অর্থনৈতিক, কোনো দিকটাই ভালো যাচ্ছে না। মানে পরিস্থিতি একদম বিপরীত ভাবে চলছে। কোনো কিছু রাশ টানতে পারছেন না, কন্ট্রোলে আনতে পারছেন না। আপনি চেষ্টা করে যাচ্ছেন, প্রচুর পরিমাণে চেষ্টা করছেন এখান থেকে বেরোনোর, এই রাস্তাটা থেকে বেরোনোর, এই খারাপ সময়ের মধ্যে থেকে
কি করে বেরোবো? পরিশ্রম করছেন, বসে থাকছেন না, প্রচুর পরিশ্রম, প্রচুর পরিশ্রম, এফর্ট লাগিয়ে কাজ করছেন, নিট ফল কিন্তু জিরো আসছে। সেখান থেকে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন, আর তার থেকে আপনার শরীর খারাপ হচ্ছে। তো শরীর স্বাস্থ্য জায়গাটা এই মুহূর্তে ধনুর জন্য খুব ভালো নেই, এবং মনও ভালো নেই। তো দেখুন, একটা কথা আমি আগে আলোচনা করে নিচ্ছি। আপনারা যদি প্রত্যেক মাসে কিংবা মাসিক রাশিফল আলোচনা শুনতে এসে সবসময় যদি ভাবেন যে পজিটিভ কথাগুলো বলবে, এটা ভুল ধারণা। কারণ গ্রহগত প্লেসমেন্ট এবং গ্রহের যে রাশি পরিবর্তন, রাশি অনুযায়ী যেমন হবে আমাকে তেমনটাই আলোচনা করতে হবে। আমি বাধ্য ভালো মন্দ দুটোই বলতে। তাই যদি আপনার মনে হয় যে আলোচনাটা আপনার জন্য নেগেটিভ মনে হচ্ছে, তাহলে আপনি স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কেননা আমাকে আলোচনাটা ভালো মন্দ নিয়েই করতে হবে। যে যে পরিস্থিতিগুলো এ মাসে দেখা যাচ্ছে আমি সেটা নিয়ে আলোচনা করছি। তো বন্ধুরা, চলুন আলোচনায় ফোকাস করি আমরা। তো শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো নেই, মানসিক স্থিতিশীলতা ভালো নেই, মন মানসিকতা ভালো নেই। তো এখানে আপনাদের অনেকের প্রশ্ন থাকবে, তাহলে ভালো কবে হবে? দেখুন, গ্রহ বৃহস্পতি যদি আপনাদের সপ্তম স্থানে যদি না আসছে, মিথুন রাশিতে যদি প্রবেশ না করছে, আপ অ্যান্ড ডাউন থাকবে। তো রবির রাশি পরিবর্তন করার পর একটু হয়তো আপনারা পজিটিভিটি পেতে পারেন। তবে শরীর স্বাস্থ্য মন নিয়ে এই মুহূর্তে খুব বিরাট কিছু ভালো বলতে পারছি না। এবং বন্ধুরা, আপনাদের যদি আমি খুব ভুল না হয়ে থাকি, ধনুর যেমন শরীর খারাপ তেমন মন খারাপ। আর বেশিরভাগ আপনাদের সমস্যা হচ্ছে মানসিকভাবে ডিপ্রেশন, অবসাদগ্রস্ত হয়ে পড়া, আর রাতে ঘুম না হওয়া। আপনি চাইছেন দিন রাত পরিশ্রম করে আমি একটা জায়গাকে অ্যাচিভ করব, মনে হচ্ছে আপনি ধরে ফেলেছেন, কিন্তু ধরে ফেলার মুহূর্তের পরেই আপনি দেখছেন আপনার সেই জায়গাটা ধরতে পারছেন না, হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। সেই কাজ হোক, কর্ম হোক, যে কোনো বিষয় অ্যাচিভ করতে পারছেন না, ডিপ্রেশন চলে আসছে যে আমার তাহলে আর কি আছে এরপরে। অনেক বন্ধু প্রোগ্রাম দেখছেন, আমাদের জ্যোতিষ বন্ধুদের সকলেই পজিটিভিটি বলছে, নেগেটিভিটি বলছে, সমস্তটাই শোনার পরে আপনাদের মনে হচ্ছে হয়তো একটু পজিটিভ পাবো, হয়তো একটু এই জায়গাটা আসবে, কিন্তু বন্ধুরা আলটিমেটলি কিন্তু আপনাদের পজিটিভ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ গ্রহ প্লেসমেন্ট কিন্তু ভালো নেই। তো শরীর স্বাস্থ্যের জায়গাটা তো গেল, মানসিক জায়গাটাও গেল। অ্যাভারেজ থাকবে, খুব ভালো আমি বলতে পারলাম না। আর্থিক জায়গাটা যদি বলেন, সেখানে আপনাদের অর্থ রোজগার হচ্ছে না এটা আমি বলবো না, হচ্ছে। কতটুকু হচ্ছে? যতটুকু আপনার প্রয়োজন, মানে যেটুকু আপনার প্রয়োজন অতটুকুই পাচ্ছেন, মানে তাও একদম সমান সমান, কিছু জমছে না। এইরকম একটা বিষয়। যে মানুষটা খেতে ভালোবাসে, যে মানুষটা দান করতে ভালোবাসে, যে মানুষটা মানুষকে নিয়ে চলতে ভালোবাসে, ভালো জিনিসটা, ভালো শিক্ষা, ভালো খাওয়া, ভালো পোশাক, ভালো কিছু, হঠাৎ করে যদি এরকম পরিস্থিতি হয়, তাদের ভীষণ খারাপ লাগে। তো ধনুর কিন্তু সেই পরিস্থিতিটা চলছে, হঠাৎ করে উপর থেকে নিচে পড়ে যাওয়া, মানিয়ে নিতে পারছে না ধনু, যে এটা কেন হচ্ছে আমার সাথে। তো শনি মার্গী হওয়ার পর থেকে আগের থেকে একটু হয়তো বেটার হয়েছে, একটু, খুব ভালো নয়। তো এইবার আমরা আলোচনা করবো যোগাযোগ। যোগাযোগ জায়গাটা আপনাদের মোটামুটি ভালো থাকছে, বিভিন্ন লোকজনের সঙ্গে যোগাযোগ হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে, কিন্তু নিট ফল তো জিরো। যোগাযোগ হলো, সব হলো, কিন্তু আমার কর্মস্থান তার তো ভালো নেই। কর্মস্থানে কেতু বসা এবং কর্মপতি দ্বাদশ সহজে বসা। তো আমরা চেষ্টা করছি, ভীষণ চেষ্টা করছি, ধনুর জাতক জাতিকারা চেষ্টা করছেন, ধৈর্য রাখছেন, আরো সময় দিচ্ছেন, কিন্তু তারপরেও আপনারা অ্যাচিভ করতে পারছেন না। তবে একটা কথা আমি বলবো, ধৈর্যর ফল অনেক মিঠা। আপনারা একটু ধৈর্য ধরুন, একটু সময় নিন, আশা করা যায় 2025 আপনাদের জন্য অনেক বেটার আসবে। ডিসেম্বর মাস তো চলেই গেল, একদমই পড়ে গেছে। তো আপনাদের এই বছরটা যা গেল ভীষণ নেগেটিভ গেছে, বলার মতো জায়গা নেই। তো আজকে যে আলোচনা হচ্ছে শেষ মান্থ, তো সেখানেও বলবো যে খুব ভালো পজিটিভিটি আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা দিতে পারবো না, কিছু কিছু জায়গায় পজিটিভিটি দিচ্ছি, যেখানে যোগাযোগ, কমিউনিকেশন, ভাই বোনদের সঙ্গে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছিল সেই সম্পর্কটা অনেকটা বেটার হবে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই ধরনের প্রফেশন ভালো চলবে, ধৈর্যের জায়গা বাড়বে, চেষ্টার জায়গা বাড়বে, যে আর একটা মাস হোক, আর একটা জায়গা আমি দেখবো, লাস্ট অব্দি কি হয়, শেষ পর্যন্ত কি হয় তার অপেক্ষায় আমি রয়েছি, আমি চেষ্টা করছি, আমাকে অ্যাচিভ করতেই হবে। এইরকম একটা মানসিকতা নিয়ে কিন্তু ধনু এবার এগোচ্ছে। তবে বন্ধুরা, আপনারা চেষ্টা করে যান,
এগিয়ে যেতে পারবেন, সেখান থেকে সাফল্য আসবে, এইটুকু বিশ্বাস। পরিশ্রমই হলো সাফল্যের মূল চাবিকাঠি। আপনি তৈরি হচ্ছেন, দক্ষ হচ্ছেন। একজন মানুষকে প্রতিষ্ঠিত হতে হলে তাকে দক্ষ হতে হয়। তা আপনাকে দক্ষ তৈরি করছে কর্মফলদাতা শনি। থার্ড হাউসে বসে কর্ম আপনাদের নবম স্থানে দৃষ্টি দিয়েছে। তো সেইভাবে আপনাকে তৈরি করছে ভাগ্য, আপনি নিজেই তৈরি করতে পারবেন যে আমি চেষ্টা করছি। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতিটাও ভালো থাকবে। এবার আলোচনা করবো আমরা জমি জায়গা গাড়ি বাড়ি নিয়ে। ধনুর যেমন মানসিক পরিস্থিতি ঠিক নেই, তেমন জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত যে বিজনেস গুলো আপনারা করছিলেন সেখানে কিছু বেশ নেগেটিভিটি এসেছে। আপনারা ইনভেস্ট করেছেন, লাভবান হননি, প্রচুর টাকা লস হয়েছে। আর এই মুহূর্তে বলবো জমি জায়গা গাড়ি বাড়িতে একদম আপনারা ইনভেস্ট করবেন না, এটা আমার রিকোয়েস্ট। যদি আপনার জন্মকুণ্ডলিতে দশা অন্তর্দশা ঠিক চলে, যদি গ্রহ প্লেসমেন্ট ভালো থাকে তবে আপনি করুন, তবে কারোর সঙ্গে পরামর্শ নিয়ে তবেই ইনভেস্ট করুন। তাছাড়া কিন্তু ধনুর এই ডিসেম্বর মাসে আমার মনে হয় না ইনভেস্ট করাটা খুব বেটার হবে আর খুব ভালো রেজাল্ট পাবেন। কেন পাবেন না তার কানেকশন গুলো আমি একটু বলে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু আমি বুঝতে পারছি। চতুর্থপতি 6 হাউসে অবস্থান করে আছে, ষষ্ঠ স্থানে, যেখানে শত্রু, রোগ, রিপু এই জায়গায় স্থানে বসে রয়েছে। এবং আমাদের ভূমি কারক গ্রহ, ভূমিকে ইন্ডিকেট করে মঙ্গল, তার অবস্থান কিন্তু 8 হাউসে, সেখানে আবার নিচস্থ, সেখানে আবার বক্রি হবে। 7ই ডিসেম্বর বক্রি হবে, আবার রাহুর দৃষ্টি। আবার যে চতুর্থপতি আমাদের ভাবপতি, যে আমাদের চতুর্থ হাউসের অধিপতি, সে কিন্তু আবার অবস্থান করে আছে 6 হাউসে। এই সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কিন্তু একদম বিচ্ছিরি একটা পরিস্থিতির সময় শিকার হয়েছেন আপনারা। তো এই মুহূর্তে আপনারা কিন্তু জমি জায়গা গাড়ি বাড়িতে কোনো রকম ভাবে নো ইনভেস্ট। ইনভেস্ট করতে গেলে বললাম যে খুব ভালোভাবে পরামর্শ নিন, কাউকে কাউকে দেখিয়ে আপনার বাতকুণ্ডলী অ্যানালিসিস করান, তারপরে আপনি ইনভেস্ট করুন। এইবার আমরা বন্ধুর জায়গা দেখব। ধনুর জন্য দেখুন, ধনুর হচ্ছে চতুর্থ হাউস কিন্তু জল রাশি, ধনু কিন্তু অগ্নি রাশি। তো অধিপতি বৃহস্পতি হতেই পারে, আর এখন তো চতুর্থ হাউসে জলরাশিতে রাহু অবস্থান। আর ধনুরাশির জন্য এই যে যে চতুর্থ, অষ্টম এই জায়গাগুলি এফেক্টেড হয়েছে। তো এই ক্ষেত্রে বন্ধুর থেকে বিপদ, আইনি জটিলতা আসতে পারে। বন্ধুর থেকে আইনি জটিলতা, বন্ধুর দ্বারা শত্রুতা হয়ে লিগ্যাল কোনো সমস্যায় পড়তে পারেন, বন্ধুর সঙ্গে সম্পর্কের অবনতি, বন্ধুত্বের থেকে শত্রুতা হওয়া। এবং জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে হলে আপনি কিন্তু প্রচুর ঋণে ডুবে যাবেন। অনেকে ডুবে গেছেন, প্রমোটারি করছেন, জমি কেনা বেচার কাজ করেছেন, ডিসেম্বর মাসটা কি গেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যারা প্রমোটারি কাজ করেন যে কতটা ভালো করেছেন। আগামী বছরে হয়তো ভালো হতে পারে, কিন্তু বিগত মাসগুলিতে কিংবা এই যে যে নভেম্বর মাস গেল, গত যে মাসগুলো গেল, আশা করি ভালো যায়নি। তো বন্ধুরা, হয়তো কারো জন্মকুণ্ডলী যদি ভালো থাকে তাহলে হয়তো বা ভালো হতে পারে, 10%, 90% অফ রয়েছে। বন্ধুর জায়গাটা থেকে আপনাকে সাবধান থাকতে হচ্ছে। জমি, বাড়ি, গাড়ি এই জায়গাগুলো পুরো অফ, নো ইনভেস্ট। জমিতে না ইনভেস্ট, বাড়িতে না ইনভেস্ট, গাড়িতে না ইনভেস্ট। গাড়ি চালাবেন দেখে শুনে বুঝে। দেখুন, আমরা যদি এক জ্যোতিষ বন্ধু, আমি হয়তো জ্যোতিষ বন্ধু, আমি বলছি যে আপনি গাড়ি চালাবেন না, দেখুন এইটা বলা বোকার মতো একটা কথা বলা হবে। কারণ আমরা এখন ব্যস্ত লাইফ লিড করি, আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো কাজের জন্য বাইরে যেতে হয়। আর সব সময় আমরা ইউজ করে থাকি গাড়ি, গাড়ি ইউজ করে থাকি। তো সেটা 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে। তো প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, ধনুর জন্য সময়টা ভীষণ নেগেটিভ। ধনুর প্রচুর জাতক জাতিকারা 2 চাকা, 4 চাকা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে। কারো হাতে চোট লেগেছে, কারো পায়ে চোট লেগেছে, কারো সাইড দিয়ে ঘেসে গেছে গাড়ি, সেটা 2 চাকা হতে পারে, 4 চাকা। তো আপনারা ভীষণ সাবধান। গাড়ি একটু বেলা পড়ে আসলো, সন্ধে হয়ে গেল, আপনি হাঁটবেন, দেখে শুনে হাঁটবেন। দেখবেন আপনি হাঁটছেন, পিছন থেকে এসে আপনাকে মেরে দিল ঘায়ে একটা। তো আপনারা যখন চলাফেরা করবেন যতটা মানে চেষ্টা করবেন একটু দেখে শুনে গাড়ি চালাবেন, স্পিড কমিয়ে। 2 মিনিট পরে যান, কোনো সমস্যা নেই, কিন্তু 2 মিনিট এগিয়ে যাওয়ার জন্য আপনার সময়টা যে থেমে যাবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে।
এটা মাথায় রাখতে হবে ধনুকে। কারণ এখন যে গ্রহগত প্লেসমেন্ট, আমি কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, বারবার বলছি, কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগছে আপনাদের, কিছু করার নেই আমার। কেননা লগ্নপতির স্ট্রেংথ নেই, একদম স্ট্রেংথ নেই। শুক্র হচ্ছে বৃহস্পতির শত্রু, সেই ঘরে গিয়ে 6 হাউসে অবস্থান করে আছে। জলরাশি অষ্টম হাউসে পঞ্চমপতি গিয়ে বসে রয়েছে, রাহুর দৃষ্টি নিচস্থ এবং বকরি। 4 চাকা থেকে অ্যাক্সিডেন্ট, 2 চাকা থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি। জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট না। প্রত্যেকটা বিষয় আমাদের ভেবে চিনতে এগোতে হবে। গাড়ি চালাবেন না আমি বলবো না, ব্যস্ত জীবন আমাদের চালাতে হবে, গাড়িতে চড়ুন, সবটাই ধীরে সুস্থে, একটু সময় নিয়ে বের হন, ধীরে সুস্থে বের হন। এইবার আমরা বন্ধুর জায়গাটা আলোচনা করে নিচ্ছি, মাকে নিয়ে চিন্তা। ধনুর জাতক জাতিকাদের যাদের মা রয়েছে কিংবা মাতৃতুল্য স্থানীয় যে ব্যক্তিরা রয়েছেন, জাতিকারা রয়েছেন, জাতকরা রয়েছেন, কিংবা যারা মাতৃতুল্য ব্যক্তি রয়েছেন, মানে মা রয়েছেন, যেসব জাতক জাতিকাদের আছে, মা আছে আর কি, কিংবা মাতৃতুল্য কেউ আছেন, তাদের ক্ষেত্রে একটা রিকোয়েস্ট আমার থাকছে, মায়ের প্রতি যত্নবান হন, মায়ের কেয়ার করুন, মাকে যত্ন করুন। মায়ের মতো পৃথিবীতে কেউ হয় না, নিখাদ ভালোবাসা। তো স্বার্থহীন ভালোবাসা একমাত্র মাই দিতে পারে। তো মায়ের প্রতি যত্নবান হতে হবে, মাকে টেক কেয়ার করতে হবে। কেননা মায়ের স্থানটা যথেষ্ট নেগেটিভ। মা কখনো সন্তানকে এসে বলে না আমার শরীর খারাপ লাগছে, খারাপ লাগলেও বলে ভালো আছি। এটা একটা বিষয়, ভালো আছি রে বাবা, ভালো আছি মা, এটা হয় মাদের কথা। তো আমাদের বারবার খোঁজ নিতে হবে, মায়ের খোঁজ, মা কেমন আছে, মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন, মাকে মেডিকেল ট্রিটমেন্ট করা, যদি কোনো প্রবলেম থাকে তো মাকে নিয়ে দুশ্চিন্তার বিষয় রয়েছে, মায়ের প্রতি যত্নবান হবেন। এইবার বন্ধুরা, মায়ের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ও জায়গা রয়েছে ধনুর ক্ষেত্রে, সেই দিকে একটু নজর রেখে কথাবার্তা বলা, একটু ধৈর্য ধরে তার সঙ্গে আলাপচারিতা করা চেষ্টা করবেন এটা। এবার আমরা আলোচনায় চলে আসলাম যে প্রাইমারি এডুকেশন কেমন হবে এই মুহূর্তে। সঠিকভাবে যদি নির্ভুলভাবে বিচার করা হয়, নিখুঁতভাবে, জন্মকুণ্ডলী থেকে নিখুঁতভাবে বিচার করা হয়, এখানে তো অতটা পাওয়া যায় না, তবে যতটুকু পাওয়া যায়, যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত তারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারছেন না। পড়ছেন আপনি, আপনার মা বলছে পড়তে বস পড়তে বস, আপনি পড়ছেন, কিন্তু পড়ছেন বই, কিন্তু মাইন্ড অন্য কিছু চলছে, মন দিয়ে পড়তে পারছেন না, ভাবছেন অন্য কথা, মনে রাখতে পারছেন না, কনসেন্ট্রেশন কোনোভাবেই দিতে পারছেন না। শুধু পড়াশোনায় বলে না, যে কোনো কাজে মনে মন দিয়ে যে কাজ করা, একাগ্রতার সহিত যে একটা কাজ কমপ্লিট করা, সেটা করতে পারছেন না। কারণ চতুর্থে রাহু থাকলে আমাদের মনের মধ্যে খুব তাড়াহুড়োর বিষয়টা থাকে, চট জলদি রেজাল্ট পেতে হবে আমাকে, তাড়াহুড়ো করে ডিসিশন নিতে হবে, এক্ষুনি না এক্ষুনি চাই, আমার এই বিষয়গুলো থাকে। তো আমাদের এই জায়গাগুলো একটু বুঝে চলা, জায়গা রাখতে হবে। বন্ধুদের সম্পর্কে বিতর্কে জড়াবেন না, চেষ্টা করবেন তাদের সঙ্গে একটু ডিস্টেন্স বজায় রাখা। কোথায় যাচ্ছেন, কি করছেন, কি খাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন, না একটু এদিক ওদিক করে বলুন, পূর্বে গেলে বলুন পশ্চিমে, কেননা এখন যে সমস্যা, বন্ধুর থেকে মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা, এইটা কিন্তু রয়েছে ধনুর জন্য এই মুহূর্তে। ডিসেম্বরে 7ই ডিসেম্বর কিন্তু আবার মঙ্গল বকরি হচ্ছে, মঙ্গল এমনিতে নিচস্থ রয়েছে। এবার আলোচনায় আমরা ঢুকবো পঞ্চম হাউস দিয়ে। ধনুর ক্ষেত্রে আরো কিছু সাবধানতা, আপনারা অনেকেই এখন মনে হচ্ছে আর ভিডিওটা কন্টিনিউ করবেন না, কিছু করার নেই, আলোচনাটা আমাকে কমপ্লিট করতে হবে আপনারা না শুনলেও। তো পঞ্চমপতি অবস্থান করে আছে আপনাদের 8 হাউসে। তো সেখানে পঞ্চমপতি যদি অষ্টমের সঙ্গে কানেকশন হয়, সেখানে যদি রাহু যুক্ত হয়ে থাকে, আবার নিচস্থ, আবার বকরি, কি হতে পারে জায়গাটা একটু ভাবতে পারেন। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, সন্তানের প্রতি যত্নবান হবেন। সন্তান, এই যে যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, ঠান্ডা সর্দি কাশি এমনিতেই ভুগছে আপনার সন্তান, যাতে বিরাট কোনো অঙ্কের অর্থ আপনাকে খরচ করতে না হয়, সেই দিকে আপনি ওয়াকেবল থাকুন। একটু চিন্তা নিতে হবে, তাকে টেক কেয়ার করুন, তাকে যত্ন করুন, তাকে
শীতের পোশাক পরানোর চেষ্টা, কিংবা তাকে একটু যত্ন রাখার চেষ্টা করুন। এখন সেই যারা ছোট বাচ্চা রয়েছে এবং আদার্স যারা বড় রয়েছেন, তাদেরকে বলবো খাওয়া দাওয়ার মধ্যে লিমিটেশন রাখো। একটু ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, অতিরিক্ত হাই প্রোটিন, অতি তৈলাক্ত খাবার, এইগুলো কিন্তু এই মুহূর্তে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। সন্তানকে নিয়ে বিরাট দুশ্চিন্তা, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। সন্তান কথা শুনছে না, আপনি বলছেন ডান দিকে যেতে, ও ঘুরে যাচ্ছে বাঁ দিকে। একটা সমস্যা বাদিয়ে এসে তখন বলছে যে মা কিংবা বাবা এরকম পরিস্থিতি আমি একটা ঘটিয়ে ফেলেছি, কথা শুনছে না। তো এই জায়গাগুলি কিন্তু আছে। তবে ডিসেম্বর মাসে বিশেষ সাবধানতা, বিশেষ বিশেষ সাবধানতা এই জায়গাগুলি: সন্তান, যানবাহন, মাতা, বন্ধু এবং শিক্ষার বিষয়ে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা রয়েছেন, উচ্চ শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে অ্যাভারেজ রয়েছে। তবে যারা অ্যাস্ট্রোলজি, যারা গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যুক্ত, তারা অনেকটাই এগোতে পারেন। এবার আলোচনা সন্তান প্ল্যানিং। ধনুর জাতক জাতিকাদের এখন বলবো কোনো রকম প্ল্যানিং এ না যাওয়া। প্ল্যানিং নিলে খুব প্রবলেম হবে। সন্তান প্ল্যানিং কিন্তু ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে না, সমস্যা হবেই না, প্রবলেম আসবে। কারণ গ্রহগত প্লেসমেন্ট ভালো নেই, রাহুর দৃষ্টি, জলরাশি নিচস্ত, সে সন্তানের ক্ষেত্রে অনেকটা নেগেটিভ ইফেক্ট পেতে থাকবেন। তাই ডিসেম্বর মাসটা আমরা অ্যাভয়েড করব। এইবার আমরা অনেকে প্ল্যানিং যেটা রয়েছে, অনেক এখন তো সহজ পন্থা রয়েছে অনেক বিষয়, সেইগুলো কিন্তু এখন এই মুহূর্তে অর্থ ব্যয় করার জন্য ঠিক হবে না, সন্তানের জন্য অন্তত। যে সন্তান যে আপনারা চাইছেন একটা, যে একটা সন্তান আসুক, তার জন্য যে অর্থ ব্যয় হচ্ছে, সেটা এই মুহূর্তে কোনো রকম ভাবে ইনভেস্ট না করা। কারণ আপনারা সমস্যায় পড়ে যাবেন, এই জায়গাটায় কিন্তু এখন না ইনভেস্ট করাটাই ভালো। এবার আসা যাক প্রেমের জায়গা। ধনুর জীবনে প্রেম খুব স্থায়ী হয় খুব কম। কারণ ধনুর ক্ষেত্রে এদের দেয়ার মানসিকতা, গাইড করা বলুন, সমস্ত জায়গা, এদের প্রেম টেকে না। এরা কিন্তু মানুষকে টেক কেয়ার করে, গাইড করে, তাদের যত্নে রাখে, কিন্তু কোনো সম্পর্কই তার কাছে থেকে যায় না। সম্পর্কগুলো সবাই নিজে থেকে, যার স্বার্থ শেষ হয়ে যায়, স্বার্থ প্রয়োজন শেষ হয়ে গেলে এই ধনুকে ছেড়ে চলে যায়। এটা হচ্ছে ধনুর প্রেমের জায়গা। প্রেমের জায়গাটা একদমই ভালো না, রিলেশনের জায়গা। তো এই মুহূর্তে আরো নেগেটিভ চলছে। হয়তো বা মাঝে দু একবার কথা হলেও হতে পারে, কিন্তু সেটাও কিন্তু কন্টিনিউ নয়। আর ধনুরা প্রেম করতে জানে না, এটাই মনে হয় সকলের, কিন্তু ধনু আগলে রাখতে জানে। ধনু জানে কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, প্রেম জানে না, ভালোবাসতে জানে, গাইড করতে জানে। মুখে বলার প্রয়োজন হয় না ধনুর যে আমি তোমাকে ভালোবাসি। ধনু তার ব্যবহারে, তার দায়িত্বে, তার কর্তব্যে বুঝিয়ে দেয় সে তাকে কতটা ভালোবাসে। কিন্তু অপোজিট পার্সনটা সেটা কখনোই বুঝতে পারে না যে কতটুকু সে তাকে ভালোবাসে। আর এই জায়গা থেকে কিন্তু ধনুর প্রেম রিলেশনের জায়গাটা অনেকটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। আর ধনু এই মুহূর্তে যে পজিশনের মধ্যে রয়েছে, সমস্ত মানসিক, অর্থনৈতিক, শারীরিক এই চাপের মধ্যে থেকে, এবং কর্ম যারা করেন, কর্মস্থলে প্রেশারের জন্য কিন্তু তারা টাইম দিতে পারছে না তাদের যে রয়েছে, যাদের রিলেশনশিপে রয়েছেন, যারা হয়তো গার্লফ্রেন্ড হলে বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড হলে গার্লফ্রেন্ড, আপনারা টাইমটা হয়তো দিতে পারছেন না। সেই জন্যও কিন্তু আপনাদেরকে ছেড়ে চলে যাওয়া হয়েছে, কিংবা ব্ল্যাক লিস্টে ফেলা হয়েছে, কিংবা প্রবলেম হচ্ছে। তো এটা রিকভারি হতে একটু সময় লাগবে। প্রেমের জায়গাটা যথেষ্ট নেগেটিভ রয়েছে এই মুহূর্তে। আপনারা বলতে পারবেন যে আপনাদের কতটা চোখের জল ঝরেছে, আর কতদিন আপনারা না ঘুমিয়ে থেকেছেন। এটা কিন্তু ধনুই বলতে পারবে, এখন যা ওদের প্রেম রিলেশনের জায়গাটা এতটা নেগেটিভ চলছে। তবে আস্তে আস্তে জায়গাটা রিকভারি হবে। তবে ডিসেম্বর মাসে কোনো রিকভারি আমি তেমন ভাবে দেখতে পাচ্ছি না। মানে হয় পজিটিভিটিও দেখতে পাচ্ছি না, কারণ আরো নেগেটিভ জায়গাটাই দেখতে পাচ্ছি আমি। তো যদিও যারা রিলেশনে আপাতত এখন এই মুহূর্তে ভালো রয়েছে, তাদেরকে আমি বলবো কথাবার্তা মার্জিত রাখুন, মিষ্টতা রাখুন, ধৈর্য রাখুন, এবং সম্পর্কটা আপনাকে বজায় রাখতে হবে। অপোজিট পার্সন কিন্তু বজায় রাখবে না। কারণ দেখুন, আপনাদের পঞ্চমপতি কিন্তু মঙ্গল। মঙ্গল হচ্ছে উগ্র হয়ে থাকে, তাকে বশ করা খুব মুশকিল। তো আপনারা প্রেম করে কখনো স্যাটিসফ্যাকশন পান না আপনাদের অপোজিট পার্সন থেকে। তাই
ধনুর প্রেমের জীবনটা খুব নেগেটিভই হয়, আর এই মুহূর্তে তো প্রবলেম রয়েছেই। এবার আমরা আলোচনা করব লোন নিয়ে, রৌরি পরিণ নিয়ে। হ্যাঁ, লোনটা আপনাদের জন্য ভালো, এইটা অন্তত একটু ভালো বলতে পেরে আমার খুশি লাগছে নিজেকে, যে ষষ্ঠপতি আপনাদের লগ্নে রয়েছে, 2 তারিখ পর্যন্ত থাকবে। তারপর থেকে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবে। সেকেন্ড হাউসে অবস্থান করলে পরে আপনারা রোগ রিপোর্টিং থেকে মুক্তি পাবেন। যাদের শরীর সুস্থ ছিল না, অসুস্থ ছিল, তারা সঠিক মেডিকেল মেডিকেল ট্রিটমেন্ট পাবেন, যেহেতু বৃহস্পতি রয়েছে ওখানে। এবং যারা আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখান থেকে অনেকটা রিলিফের জায়গা, শত্রুর থেকে বিজয় প্রাপ্তি পাওয়ার একটা জায়গা সেটা রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও পজিটিভিটি অনেকটা। এইবার আসা যাক আমাদের দাম্পত্য জীবন নিয়ে। ধনুর সপ্তম পতি অবস্থান করে আছে দ্বাদশ হাউসে। পার্টনারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, আপনাদের স্বামী স্ত্রী হাজবেন্ড ওয়াইফ দাম্পত্য জীবনে যারা রয়েছেন, এতদিন প্রবলেম হয়নি। তবে 2024 পড়া থেকে পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত আপনাদের সারা জীবনে যা হয়নি, এবছর কিন্তু হয়েছে। মানে সারা বছর জুড়ে আপনারা যা হয়নি, সেটা কিন্তু এই ডিসেম্বর মাসে হয়েছে। সারা জীবনে যা না হয়েছে, সেটা এই 24 সালে হয়েছে। আর এই 24 সালে যা হয়েছে, সেটা কিন্তু এই ডিসেম্বর মাসে কিন্তু মনে হবে যে এটা মনে হয় আমার কখনো হয়নি। তো দাম্পত্য জীবনটা বেশ নেগেটিভ রয়েছে, বেশ নেগেটিভ। পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, সেপারেশন, এবং পার্টনারশিপের ব্যবসায় যারা রয়েছেন, ব্যবসাটা টুকরো টুকরো হয়ে যাওয়া, সেই ব্যবসা থেকে প্রচুর লস, প্রচুর ঋণ, প্রচুর দেনা করে ফেলেছেন। বিয়ের জায়গাটা ভালো দেখছেন না, সকলের বিয়ে হয়ে যাচ্ছে, ইনভিটেশন পাচ্ছেন, সকলের বিয়ে পাকা কথা হচ্ছে, অনেকের ফ্রেন্ড সার্কেলে আপনাকে দেখতেও আসছে না। আপনার বিয়ের জায়গাটা কোনোভাবে এগোতে পারছেন না, হওয়া বিয়ে হচ্ছে না, কাঠ চাপানো বিয়ে ভেঙে যাচ্ছে। ধরুন এইরকম পরিস্থিতি। দীর্ঘদিনের প্রেম সম্পর্ক, চাইছেন যে এবারে বিয়ে করে নেব, হুম, বিয়েটা হয়নি। দীর্ঘদিনের সম্পর্ক ব্রেকআপ হয়েছে, বিয়ে পর্যন্ত গড়ায়নি। এবং দাম্পত্য জীবন, দীর্ঘদিনের দাম্পত্য জীবন, সেটা ডিভোর্সের মতো জায়গায় পৌঁছে গেছে। তো এই জায়গা থেকে একটু রিকভারি হবে। দাম্পত্য জীবন, রিলেশন এবং বিবাহিত জীবন, দাম্পত্য জীবন, সেটা 15 ডিসেম্বরের পর থেকে অনেকটা পজিটিভ ভাইবস পাবেন। এইটা কিন্তু রয়েছে। মানে দাম্পত্য জীবন, পার্টনারশিপ, ব্যবসা, সেটা কিন্তু 15 ডিসেম্বরের পর থেকে অনেকটা পজিটিভিটি রয়েছে। এইবার আলোচনা আসবো ভাগ্যস্থান নিয়ে। ভাগ্যও সাথ দেয়নি আপনাদের, হওয়া কাজ হয়নি। দিনে পরিশ্রম করছেন, রাতে পরিশ্রম করছেন। দিনে পরিশ্রম করছেন সেটা তো একরকম গেল, রাতেও কিন্তু অনলাইনে কাজ করছেন, অনেকে অনেকে ব্যস্ত থাকছেন, সোশ্যাল মিডিয়ার থ্রুতে কাজ করছেন, কেউ কাজ করছেন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব চ্যানেলে, সাফল্য আনতে পারছেন না। বিদেশ থেকে রোজগারের কানেকশন আছে কিন্তু করতে পারছেন না। সেটা কিন্তু হওয়ার অনেক কারণ রয়েছে। তো সেটা আরেকটা কারণ আমি বলে দিই, সেটা হচ্ছে আপনাদের নবমপতি দ্বাদশে যাওয়ার জন্য কিছু প্রবলেম হচ্ছে, ভাগ্য সাথ দেয়নি। তো এবার কিন্তু সেটা হবে 15 ডিসেম্বরের পর থেকে। রবি যখন প্রবেশ করবে আপনাদের লগ্ন কিংবা রাশিতে, তখন আপনার নেম প্রেম তৈরি, তেজ বিক্রম প্রত্যেকটা আপনি ফিরে পাবেন। রাজনৈতিক ফিল্ডেও একটা সুনাম বৃদ্ধির জায়গা আসবে, ভাগ্য সাপোর্ট করবে। দেখবেন তখন আপনাকে অত চেষ্টা করতে হচ্ছে না, অতটা ইনভেস্ট করতে হচ্ছে না, অতটা সময় নষ্ট করতে হচ্ছে না। সেটা কিন্তু 15 ডিসেম্বরের পর থেকে হবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যে ব্যয় হচ্ছিল, সেটা কিন্তু স্টপ হবে এবার। পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হবে 15 ডিসেম্বরের পর থেকে। পিতার থেকে প্রাপ্তি যোগ রয়েছে 15 ডিসেম্বরের পর। শেয়ার মার্কেট, বড় ইনভেস্ট, বড় কোনো ডিল, সেটা 15 ডিসেম্বরের পরেই আমি বলবো করুন। তবে এই মুহূর্তে কোনো রকম ডিল, কোনো রকম এগ্রিমেন্ট কিন্তু আপনারা করবেন না। কোন বিষয়ে করবেন না? সেটা হচ্ছে পৈতৃক ব্যবসায়ী হোক কিংবা পার্টনারশিপের ব্যবসায়ী হোক। পার্টনারশিপের ব্যবসায় প্রচুর লস কিংবা ঋণের কিন্তু জর্জরিত এই মুহূর্তে কিন্তু ধরুন, মাথা কাজ করছে না, কি করবেন, কি ডিসিশন নেবেন বুঝে উঠতে পারছেন না। সেটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, আশা রাখা যাচ্ছে কিছু কিছু জায়গায়, সবটা বলছি না। এবার 10th হাউস নিয়ে চলে আসলাম আমরা, দশম ভাব। দশম ভাবটা রয়েছে কেতু, দশমপতি আবার দ্বাদশ হাউসে।
কর্মস্থান নিয়ে ভীষণ চিন্তা, যে জায়গাটা আপনি কর্ম করতেন সেই কর্মস্থান চেঞ্জ হচ্ছে, কর্ম পরিবর্তন হচ্ছে, কর্ম থেকে ছাঁটাই হয়েছেন, যে কোম্পানিতে আপনি জব করতেন সেই কোম্পানিটা উঠে গেছে, কর্মবিরতি হয়ে গেছে, কর্ম পাচ্ছেন না, বাড়িতে বসে বসে খাচ্ছেন আর মনে হচ্ছে সেই সব দিনগুলো কত সুন্দর ছিল, কাজ ছিল, এখন আমার নেই। এই জায়গাগুলি ফেস করছেন। তো খুব শীঘ্রই সেই কাজের জায়গাটা ফিরে আসবে, কেননা দশমী কেতু, দশমপতি দ্বাদশে কি করে ভালো রেজাল্ট আসবে, কর্ম কি করে পাবেন, হওয়া কাজ হবে না, এবং যে কাজ ছিল সেই কাজও চলে যাচ্ছে। এবং যেখানে আপনি হয়তো ব্যবসা ক্ষেত্রে একটা জায়গায় বসতেন, হট করে বললো ভাই তুমি এখন এখান থেকে ওঠো, আমরা অন্য জায়গায় ভাড়া দিব, সেই ঘরটা পর্যন্ত আপনাকে নিয়ে নেওয়া হচ্ছে। বাড়ি, একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, আপনারা হয়তো অনেকে বাড়ি কেনার জন্য এই মুহূর্তে খুব জোরদার করছেন বাড়ি কিনে কিনা, একদমই না। এই জায়গাগুলো খুব এফেক্টেড রয়েছে, রয়েছে এখানে এই মাসে অনেক নেগেটিভিটি। তো আমাদের একটু বুঝে শুনে চলতে হবে। তো দশম হাউসে কেতুর অবস্থান, তো এই মুহূর্তে আমাদের কর্মস্থান নিয়ে চিন্তা, কর্মস্থানে বসের সঙ্গে হয়তো অনেকে সার্ভিস করছেন, মাঝে মাঝে মনে হয় কি যে কাজটা ছেড়ে দিয়ে আমি হয় ব্যবসা ব্যবসা করবো, তাও ভালো, এত মেজাজ নেওয়া যাচ্ছে না। অনেকে যারা সার্ভিস করেন, বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, কলিগদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, শুধু ভুল বোঝাবুঝি, ভুল বুঝতে বুঝতে ধর 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 আমাকে এসে ধরছে, কেমন, যেটা হচ্ছে আপনাকে, মানে কাজের জায়গায় সমস্যা হলে কোনো কিছু দায় এসে আপনার উপরে গড়াচ্ছে, সেখানে কিন্তু আপনার কোনো রকম কোনো হাত নেই। কেননা রবি কিন্তু বদনাম দিয়ে থাকে, দ্বাদশে রবি সুনামটা কি করে পাবেন, আর দশম স্থানে কেতু গুপ্তভাবে কাজ করে ফাঁসাবে আপনাকে, কর্মস্থানে আপনার বদনাম হবে, কর্মস্থান আপনার চেঞ্জ হবে, কর্ম আপনার হারাবেন, কর্ম আপনার পরিবর্তন হবে, শত্রুতার কারণে আপনি জেরবার হয়ে যাচ্ছেন। এই শুধু অফিস দপ্তরে বলে নয়, যারা অফিসে কাজ করেন তারা তো নাজেহাল হয়েছেনই, এবং যারা ব্যবসায়ী বন্ধু রয়েছেন তাদের পিছনেও কিন্তু মানুষ ছাড়ছে না। এই বিষয়গুলো আপনারা ফেস করছেন, তো এটা আস্তে আস্তে রিকভারি হবে এইটুকু বলা যায়। দশমপতি মার্গী হচ্ছে, সেটা অনেকটা বেটার। তবে দেখুন, বিদেশে যারা রয়েছে আমার বন্ধুরা, তাদের জন্য খুবই ভালো, বিদেশে গাড়ি বাড়ি এবং পার্টনারশিপ এই জায়গাগুলি আপনারা করতে পারেন। এইবার আসবো আমাদের সাফল্যের জায়গা, সাফল্য আসবে। আর একটু বলে নি, সরকারি চাকরির জন্য যদি খাটেন তাহলে কি হবে, হ্যাঁ সরকারি চাকরির জন্য একটু পরিশ্রম করতে পারেন, অনেকটা পজিটিভিটি রয়েছে, কারণ যখন বুধ মার্গী হবে তখন তো দশমপতির ষষ্ঠে তো দৃষ্টি থাকবে, তো সেই ক্ষেত্রে একটু পজিটিভিটি পাবেন আপনারা, এটুকু বলা যেতেই পারে, এটুকু আশ্বাস দেওয়া যেতে পারে। এইবার আলোচনা করবো আমাদের সাফল্য জায়গা নিয়ে, সাফল্য পাবো কি, দেখুন আপনাদের গ্রুপ প্লেসমেন্ট হয়তো খুব বেশি ভালো নেই এই মুহূর্তে, দশা অন্তর্দশা জানি না কেমন চলছে, প্রত্যেকের বাতকুণ্ডলী তো বলা সম্ভব নয়, তো এমনিতেই সমস্যায় রয়েছেন, সেখান থেকে আশা করা যায় 2রা ডিসেম্বরের পর থেকে অনেকটা পজিটিভিটি আসবে, এবং 15ই ডিসেম্বর পরে থেকে আরো একটু বেশি আসবে, এইটুকু বলতে পারি। কেননা 15ই ডিসেম্বর রবি আপনার লগ্ন কিংবা রাশিতে আসবে, এবং আম, যেটা দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে 15ই ডিসেম্বরের পর থেকে আপনাদের অর্থনৈতিক জায়গাটা অনেকটা বেটার হবে। লগ্ন কিংবা রাশিতে রবি অবস্থান করবে, ভাগ্য সাপোর্ট করবে, পৈতৃক ব্যবসাগুলি সাপোর্ট করবে, এই জায়গাগুলি কিন্তু সাপোর্ট করবে। তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আমাদের কর্মস্থান হয়ে গেল সাফল্যের জায়গা, একাদশপতির অবস্থান লগ্ন কিংবা রাশিতে 2 তারিখ পর্যন্ত থাকছে, তারপরে যাচ্ছে আপনাদের দ্বিতীয় হাউসে, তারপরে যাবে তৃতীয় হাউসে, তো মিত্র ক্ষেত্র শুক্রের এখানে, তো এখন কথাবার্তার মধ্যে দেখবেন মাধুর্যতা আসবে, মিষ্টতা আসবে, ধৈর্য আসবে, এবং তারপরে যাবে আপনাদের তৃতীয় হাউসে। তৃতীয় হাউসে গেলেও কিন্তু আপনাদের ধৈর্য, চেষ্টা, বল, পরাক্রমতা, সাহসিকতার জায়গাটা অনেকটা বাড়বে কিন্তু বন্ধুরা। এবং নবমে শনি দৃষ্টি থাকছে, ভাগ্যটা সাপোর্ট করবে, মার্গী শনি, উল্লেখনের শনি, রবিটা যেহেতু দ্বাদশে সেইভাবে ফল দিতে পারছে না, তবে 15ই ডিসেম্বরের পর থেকে সেই রেজাল্টটা পাবেন। বুধ আপনাদের দশমপতি এবং সপ্তমপতি, তার অবস্থান দ্বাদশ হাউসে, সে মার্গী হচ্ছে আপনাদের 15ই ডিসেম্বর, তখন থেকে পজিটিভিটি পাবেন। 15ই ডিসেম্বর রবি আবার রাশি পরিবর্তন করছে, নিমপ্রেম তৈরি হবে। তাহলে আমরা একটু এক ঝলকে দেখে নিই কি কি সমস্যা থাকছে, কি কি সমাধান হলো।
শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ, আর্থিক জায়গাটা বেশ ভালো হচ্ছে, কিন্তু দ্বিতীয় শুক্র যাবে, এটা একাদশপতি দ্বিতীয় যাওয়া, এটা যথেষ্ট ভালো রেজাল্ট। তারপরে যাবে তৃতীয়, এটা আরো একটু পজিটিভ শুক্র যাচ্ছে। তো যোগাযোগ হলো, অর্থের জায়গা হলো, জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট একদম নয়, এই একটা বিষয়। সন্তানের প্রতি নজর রাখতে হবে। দাম্পত্য জীবনে খুব বেশি ভালো কিছু দেখছি না। কর্মস্থানে বিরাট বড় পরিবর্তন, সমস্যা তো রয়েছে, সেই সমস্যার সমাধান আস্তে আস্তে হবে, ফুল হবে না। এবং যাদের জন্মকুণ্ডলীতে দশাংশ চলছে তাদের ক্ষেত্রে আলাদা, যে ভালো গ্রহ প্লেসমেন্ট থাকে এবং দশাংশ ভালো চলে। তাছাড়া আদার্সদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রবলেম কিন্তু বোধ হচ্ছে। সাফল্যের জায়গা রয়েছে মোটামুটি, তবে পরিশ্রম করুন, অবশ্যই সাফল্য পাবেন। এবার আমরা কি কি করতে পারি? 1 নম্বর, বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রুম স গুরবে নমঃ। মঙ্গলের বীজ মন্ত্র করুন, মঙ্গলের বীজ মন্ত্রটা আপনারা পড়ে নেবেন, ওটা করবেন। এবং বন্ধুরা, আপনারা বুধের বীজ মন্ত্রটা পড়বেন 108 বার করে, যদি না পারেন 28 বার করুন, ভালো থাকতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকু। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।